আপনারা পর্দায় যাকে দেখছেন তার নাম নিতু। জি, নিতু। আমার শান্তশিষ্ট সাধারণ জীবনটাকে যে হঠাৎ করেই এলোমেলো করে দিয়েছে, যার হাসিতে আমার হৃদয় জুড়ে বয়ে যায় 4 নম্বর সতর্ক সংকেত সহ ঝড়ো হাওয়া। নিতুর সাথে আমার কিভাবে পরিচয় হলো, চলেন সেই গল্পটাই শোনাই। হ্যাঁ খালা বলো। অনিক, তোর পরিচিত কোনো লয়ার আছে? কেন বলো তো? থাকলে সাথে করে নিয়ে এক্ষুনি চলে আয়। তোর খালুকে আমি ডিভোর্স দেবো। এই লোকের সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। আরেকবার ভেবে দেখো। সম্ভব না। হয়েছেটা কি? তুই আয়, এসে দেখে যা। আচ্ছা খালা, আমি আসছি, এখনই আসছি। উনি আমার খালা। খালা বলতে যেটা বোঝায় উনি মোটেও তেমন না। রূপে গুণে তিনি তরুণ, যে কারণে খালুর অবস্থা করুণ। আর এসব নিয়ে কাটছে আমার দারুণ। কাণ্ডটা দেখছিস? সকাল সকাল বাজার থেকে এতগুলো সবজি কাটার মেশিন কিনে নিয়ে চলে আসছে। এই লোক নিয়ে আমি কি করব? আমি আর পারছি না। হ্যাঁ, সবজি কাটার মেশিন দিচ্ছে, তোর সমস্যাটা কি? তুমি বসে বসে সবজি কাটো, এর জন্য কি খালুকে ডিভোর্স দিতে হবে নাকি? সবজি কাটবো মানে? সবজি কোথায় যে সবজি কাটবো? ও, তোমার জন্য মেশিন কিনে আনছে, সবজি কিনে আনে নাই? আনবি কি করে? সবজি কেনার টাকা থাকলে তো সবজি কিনে আনবে। তাকে আমি বলছি যে তুমি আলু, পটল, তারপরে বেগুন এগুলো নিয়ে আসো, এগুলো দিয়ে আমি একটা সবজি বানাবো তোমার জন্য। আজকে তো এইটাই মেনু ছিল। সে কি করছে? এগুলো নিয়ে চলে আসছে। এর আগেও সে করছে। বাইরে বেরোচ্ছি, হঠাৎ করে আমার চপ্পলটা ছিঁড়ে গেল। আমি বললাম যে পাশে এই সামনেই তুমি দেখো, গলির মুখে চপ্পলের দোকান আছে, তুমি 1 জোড়া চপ্পল নিয়ে আসো, 38 সাইজ, ভুলবা না। সে কি করলো? পাশের দোকানে ছাড় দিতেছে, সে আমার জন্য পেটিকোট নিয়ে চলে আসছে। আমি পেটিকোট দিয়ে কি করবো? এবার আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হলো। খালু সকাল সকাল বাজারে গিয়েছিলেন সবজি কিনতে, কিন্তু কোনো এক দোকানের সেলসম্যান বুঝিয়ে শুনিয়ে খালুকে এক গাদা সবজি কাটার মেশিন ধরিয়ে দিয়েছে, যেগুলো কিনতে গিয়ে খালুর পকেটের সব টাকা শেষ হয়ে গেছে। সেজন্য সবজিও কিনতে পারেননি। সবজি তো স্যার পরেও কিনতে পারবেন, এইগুলো সবসময় হাতের নাগালে পাইবেন না। কুয়েত থেকে আসছে, বাজারের অন্যান্য প্রোডাক্টের মতো লোকাল না স্যার। সবজি কেনার আগে সবজি কিনে কাটার কিনেন আগে স্যার। আপনি দেখাইতেছি কি সুন্দর কসকস করে সবজি কাটে স্যার। এই যে দেখেন স্যার। বাহ, সুন্দর তো। আরো অনেক মেশিন আছে আমার কাছে, মেলা ধরনের সবজি কাটতে পারবেন। এই যে পেঁয়াজ, গাজর, যাবতীয় যা আছে, আরাম স্যার আরাম। এই আঙ্কেল, এই সবগুলো প্যাক করে দেন। তারপর আপনারা ভাবতে পারেন এত সামান্য কারণে খালা ডিভোর্স কেন দিতে চাচ্ছে। সেটা বুঝতে হলে আপনাদেরকে অতীত ইতিহাস জানতে হবে। আমার খালু শামসুল হক মানুষটা এমন, কোনো কারণ ছাড়াই টাকা খরচ করাতে ওনার জুড়ি মেলা ভার। সোজা কথায় যাকে বলে অপচয় করা। কিছুদিন আগেই তিনি তুমি কি পাগল? নুডলস আনবা তাই বলে এতগুলা? সারে পেলাম তো তাই নিয়ে এলাম। দোকানদার বললো 1 বছর চলে যাবে। বাহ, খুব ভালো করছো। এখন তুমি আমারে বলো, এই বাসায় আমরা কেউ নুডলস খাই? তুমি খাও, আমি খাই? হ্যাঁ, 1 বছর ধরে কে নুডলস শেষ করবে? কথা বলো না কেন, জবাব দাও। সারে পেলাম যে। এখন এই পুরো প্যাকেট আমি রান্না করে নিয়ে আসবো, তুমি বসে বসে গিলবা। কি হলো? কি ভাবছিস? কিছু তো একটা বল। এই লোককে নিয়ে তো পারছি না। মুশকিল, খুব মুশকিল। এরকম বোকা লোক নিয়ে চলাটা তো আরো মুশকিল। আচ্ছা তুমি কিছু ভেবো না, আমি খালুকে বুঝিয়ে বলবো। তুমি ততক্ষণে একটা চা বানাও আমার জন্য। ইয়াং ম্যাম, তোমাকে একটা পরামর্শ দিই, কখনো বিয়ে করো না। সিঙ্গেল আছো, খুব ভালো আছো। আমাকে দেখো, বিয়ের পর থেকে আমার মাথার সবগুলো চুল পড়ে যাচ্ছে। আমার বাবার মাথা কটা চুল ছিল সেটা তো গোনা যেত। আর আমার দাদার মাথায় ছিল বিশাল টাক। কিন্তু আমার বড় চাচার মাথা ভর্তি ছিল ঝাঁকড়া চুল, পেছনে ঝুটি করে বাঁধত। কেন জানো?
কেন? কারণ তিনি ছিলেন চিরকুমার, কখনো বিয়ে করেন। বিয়ে করা যত সহজ, টিকে রাখা ততই কঠিন। এই যে আমি সামান্য কয়েকটা সবজি কাটার মেশিন কিনে নিয়েছি, তার জন্য কোনো স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করে দিতে চায়? তুমি বলো। না, চাওয়ার তো কথা না। তোমার খালা তাই চাচ্ছে। কেন জানো? সে আসলে জেলাস। তার চাইতে ভালো সবজি এবং মেশিনগুলো কাটে, সে এটা মেনে নিতে পারছে না। যাই হোক, আবারও বলছি, বিয়ে করো না, পস্তাবে। কোথায় যাচ্ছেন? যাই, সবজি কাটার মেশিনগুলো ফেরত দিয়ে সবজি কিনে নিয়ে আসি। সংসার তো বাঁচাতে হবে। আরে আমার সবজি কাটার মেশিনগুলো কি সুন্দর কচকচ কচকচ করে সবজিগুলো কাটতো, দেখে মনটা ভরে যেত। রাখতে পারলাম না। আরে কচকচ কচকচ। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে আগামীকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হচ্ছে এই নে, দিনে দ্বিতীয় রোজ। তুই চা খা, আমি রান্না করতে গেলাম। গরুর মাংস রান্না করব, দুপুরে খেয়ে যাবি। হ্যাঁ, আমার বান্ধবী আছে না সীমা, ও আসবে, সাথে ওর মেয়ে আসবে। এমনি বেড়াতে আসবে, কোনো কারণ নেই। তুই না খেয়ে যাবি না। এইবার আমি খালার আসল মতলব বুঝতে পারলাম। গত 3 বছর ধরে এই খালা এই কাজ করে যাচ্ছে। খাওয়া, ঘুম আর খালুকে ডিভোর্স দিতে চাওয়া বাদে খালার জীবনে আর একটা মাত্র কাজ আছে, সেটা হলো আমার বিয়ের জন্য পাত্রী দেখা। খালার ধারণা আমার জীবনে উন্নতি হচ্ছে না কারণ আমি এখনো বিয়ে করছি না, তাই একবার বিয়ে করলেই আমার উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না। আমার চাকরিতে প্রমোশন হবে, সিগারেটের নেশা চলে যাবে, এমনকি আমার মাঝে মাঝে পেটে যে ব্যথা হয় সেটাও সেরে যাবে। তুই শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছিস কেন? মাংস নে। আজকে রান্নায় তিথি আমাকে সাহায্য করেছে, মাংসটা ওই রান্না করেছে স্পেশালি তোর জন্য। তাই নাকি? জি, নে না নে, ও খুব ভালো মাংস রান্না করে। দাও দাও দাও, খেয়ে দেখি। দাও। দাও তিথি। হবে হবে। খা। জঘন্য। সবজি দাও। তুই এমন কেন? মেয়েটা কিরকম ভাবে মন খারাপ করে চলে গেল? তুমি এমন কেন? একটা বাচ্চা মেয়ে নিয়ে আসছো বিয়ে দিতে। কিসের বাচ্চা মেয়ে? ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে। তোর মধ্যে এরকম পাকা চুল নিয়ে ঘুরে বেড়াবে নাকি মানুষজন? এই শোনো, এটা কিন্তু পাকা চুল না, কালার করা স্টাইল। তুই খা, একা খা। কই যাও? রান্না ভালোই করে। চা। বসো নাতাশা, তোরা কথা বল। হ্যাঁ, হাই। কেমন আছেন? ভালো। আপনার খালা থেকে জানলাম আপনি অনেক বই পড়েন। আচ্ছা, আপনার প্রিয় লেখক কে? কিছু বলছেন না যে? মেয়েটা সম্ভবত রেগে গেছে। রাগাটাই স্বাভাবিক। কোনো ছেলে কোনো মেয়েকে ইগনোর করতে পারে, এটা মেয়েরা এ যুগে এসেও বিশ্বাস করতে পারে না।
তারা ভাবে ইগনোর করা ব্যাপারটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত সম্পত্তি। তবে এখানে সব দোষ আমার খালার। আমি এতবার বলছি বিয়ে করব না, তারপরও মহিলা আমাকে মেয়ে দেখিয়েই যাচ্ছেন। হ্যাঁ খালা বলো। কিছু না, এমনিতে ফোন দিলাম, ভাবলাম তোর খোঁজ খবর নেই। কেমন আছিস তুই? খালা, আমি কিন্তু ঘন্টা দুয়েক আগে তোমার বাসা থেকে আসলাম। তাতে কি, তোকে বুঝি আমি ফোন দিতে পারি না? তোর অফিস কেমন চলছে বাবা? প্রমোশনটা কবে হবে? জানি না, কথা হচ্ছে। ও অনেক। নাতাশা মেয়েটাকে কেমন লাগলো রে? তুই যে গল্প করলি, আমার কিন্তু মেয়েটাকে খুব সুইট লেগেছে, তাই না রে বল? খালা, আমি কতবার বলেছি যে এখন আমি বিয়ে করতে চাই না। বিয়ের কথা কে বললো? আমি কি বিয়ের কথা একবার বলেছি নাকি? মানে ইন জেনারেল মেয়েটাকে কেমন লেগেছে সেটা বল। আমি জানি না, নট ইন্টারেস্টেড। তুমি ফোন রাখো, আমি এখন ঘুমাবো। সেই ঘটনার পর থেকে প্রায় 1 মাস হয়ে গেছে, আমি আর খালার বাসায় যাচ্ছি না। খালা বিভিন্ন অজুহাতে তার বাসায় ডাকলে আমি উল্টা অজুহাত দিই। খালা আমাকে আর নতুন কোনো মেয়ে দেখাতে পারছে না। হ্যাঁ খালা বলো। কই তুই? তোকে আমি ফোনে পাই না কেন? তোর খালু তো খুবই অসুস্থ। কি হয়েছে খালো? না তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়ে গিয়েছিল। প্রেশার মাপার সময় কথা বলবেন না। খালা এমন ভাবে বলেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। তবে খালুকে দেখে মনে হচ্ছে না অবস্থা সিরিয়াস। খালা তুমি খুব চালাক, আবার নতুন একটা মেয়েকে দেখাতে এনেছো। এবার তাহলে ডাক্তার পাত্রী। এখন শোনা যাবে এটা খালার কোনো বান্ধবীর মেয়ে। অনেক এসেছিস, খুব ভালো হয়েছে। এই পরিচয় করিয়ে দিই, ওর নাম নিতু, ডাক্তার, মাত্র ডাক্তারি পাশ করেছে। রামপুরে যে হসপিটাল হয়েছে নতুন, ওখানে বসে। তোর খালু হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, ওকে আসতে বললাম। তোর খালুর বন্ধুর মেয়ে। তোরা দুজন গল্প কর, আমি চা নিয়ে আসছি। আমার উচিত খালার উপর রাগ করা, তবে এবার রাগ করতে পারলাম না। কারণ এই মেয়েটা আর 10টা মেয়ের মতো না। তাকে দেখেই মনে হচ্ছে বিয়ে করাটা জরুরি। তাকে বিয়ে করলে চাকরিতে প্রমোশনটা হতেও পারে, পেটের ব্যথাটাও সারতে পারে। আর এই মেয়েকে পেলে নেশার জন্য আলাদাভাবে সিগারেট খাওয়ার কি বা দরকার? আমি মনে মনে খালার প্রশংসা না করে পারলাম না। আঙ্কেল, আপনি এখন একটু রেস্ট করেন, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। আপনিও চলেন, ওনার এখন একটু একা থাকা দরকার। আম্মু, আমার একটা পার্সেল আসবে, বই দিয়ে যাবে, তুমি একটু 800 টাকা দিয়ে দিও। না আম্মু, দেরি হবে, আমি লাঞ্চ করে আসবো। ওকে। আপনি মনে হয় খুব ব্যস্ত। না, তেমন কিছু না। আমি অনেক একটা ছোটখাটো জব করি। আমি নিতু। একটু আগেই জানলাম। বই পড়া হয় না? জি। প্রিয় লেখক? মানিক বন্দ্যোপাধ্যায়। কি বলেন? আপনার? হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় আমার খুবই প্রিয়। তাই? হ্যাঁ। প্রিয় বই? ওনার কোন নদীর মাঝি জানো? পদ্মা নদীর মাঝি। হ্যাঁ, একদম একদম দারুণ উপন্যাস। ওটা আমারও খুব পছন্দ। হ্যাঁ। তারপর আমি আর নিতে অনেক গল্প করলাম, একসঙ্গে লাঞ্চ করলাম গল্প করতে করতে। আমাদের অনেক মিল। ওর প্রিয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় লেখকও মানিক বন্দ্যোপাধ্যায়। আমাদের দুজনেরই লিঙ্কিন পার্কের গান প্রিয়।
যদিও আমি মানিক বন্দ্যোপাধ্যায় পড়িনি কখনো, ইংরেজি গান তো শুনিই না, তাতে কি, আমার প্রিয় হওয়ার জন্য এখন নিতুর প্রিয় হওয়াই যথেষ্ট। প্রতিবার মেয়ে দেখানোর পর খালা ফোন করে, জিজ্ঞেস করে মেয়ে পছন্দ হলো কিনা। আজকে কল দিচ্ছে না কেন? আজকে জিজ্ঞেস করলে বলেই দেব আমি রাজি। নিতুকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ খালা বলো। অনেক শোন, তোর খালুকে এবার ডিভোর্স দেবই, এটা ফাইনাল। কেন, আবার কি হয়েছে? তোর খালু এই বয়সে পরকীয়া শুরু করেছে। বলো কি, মেয়েটা কে? আমি জানি না। তুমি কিভাবে বুঝলা যে খালু পরকীয়া শুরু করেছে? লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে, আমার সামনে ফোন রিসিভ করে না, ফোন আসলে আস্তে করে বলে। তুই একটু খোঁজ নে, বুড়োটাকে হাতে নাতে ধরতে হবে, তারপরে ডিভোর্স। ওকে, আমি দেখতেছি ব্যাপারটা। কই আমার প্রেম শুরু করার কথা, খালু প্রেম শুরু করে দিছে। ওয়াও, আমার এখন খালুর পেছনে গোয়েন্দাগিরি করার কথা। তা না করে আমি যাচ্ছি নিতুর চেম্বারে। সকালে উঠে মনে হচ্ছিল নিতুকে না দেখলে দিনটা খারাপ যাবে। নিতু আমাকে দেখলে অবাক হতে পারে, উল্টো আমাকে অবাক হওয়ার ভান করতে হবে। এটা যে নিতুর চেম্বার আমি যেন জানিই না। ডাক্তার দেখাতে এসে ওর সাথে দেখা হয়ে গেছে। আপনি আপনি এখানে? আমি তো ডাক্তার দেখাতে আসলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? এটা তো আমারই চেম্বার, আপনি জানতেন না? না তো, আমি তো জানতাম না। আমি কিভাবে জানবো? কি আশ্চর্য, তাই না? মানে এভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এমনটা হতেই পারে, এত অবাক হওয়ার কিছু নেই। আপনার সমস্যা বলুন। আমার সমস্যা, কি যে সমস্যাটা, মানে সমস্যা একটা হয়েছে। নিজের সমস্যা ভুলে গেছেন? না না, ভুলবো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আমি শুয়ে থাকলে পা ব্যথা করে আর হাঁটলে সেরে যায়। এমন সমস্যার কথা তো আগে কখনো শুনিনি। হ্যাঁ, আমিও শুনিনি, কিন্তু আমার সাথে এটা হচ্ছে। দেখেন না কিছু করতে পারেন কিনা। এই টেস্টগুলো করে দেখা করুন। তা তো অবশ্যই জি, দেখা করবো। দাঁড়ান দাঁড়ান, কার কাছে যাবেন? শামসুল আলম সাহেবের সাথে দেখা করবো, উনি আমার খালু। স্যার তো অফিসে নাই, কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে বাইরে গেছে। কখন আসবে? তা আমি বলতে পারবো না। হ্যালো অনিক। হ্যাঁ খালা, আমি তো খালুর অফিসে আসলাম। খালু তো অফিসে নাই, বের হয়ে গেছে। বলিস কি, এই দুপুরে অফিস ছেড়ে কোথায় যাবে? এই দাঁড়া, ফোন দিই। আরে না 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 না, ফোন দেওয়া যাবে না, তাহলে তো বুঝে যাবে যে আমরা তাকে সন্দেহ করছি। সাবধান হয়ে যাবে। তাহলে কোথায় গেছে কিভাবে জানবো? জানা লাগবে কেন? এটা তো বোঝাই যাচ্ছে যে ওই মেয়ের সাথে ডেট করতে গেছে। কি সর্বনাশ, এখন আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তাকে আমি নজরে নজরে রাখবো। কাল সকালে তার অফিসে আসবো। শামসুল আলম সাহেব পালাবে কোথায়? তাকে ধরা পড়তেই হবে। রাখো তুমি। শামসুল আলম সাহেব
তুমি ভাবলা না খালাটা কার? নিতুর সাথে আরেকবার দেখা করতে হলে টেস্টগুলো করে রিপোর্ট নিয়ে যেতে হবে। প্রেম করা জিনিসটা পকেটের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাস শেষে এতগুলো টাকা বের হয়ে গেল কোনো রোগ ছাড়াই। তোকে একটা ছেলের কথা বলছিলাম না, আতাহার নাম, ইঞ্জিনিয়ার। ওকে কাল দুপুরে খেতে বলি। বলো, আমি কি করব? কাল দুপুরে আমি চেম্বারে থাকবো। তাহলে পরশু তোরা বাইরে কোথাও একসাথে লাঞ্চ কর। ছেলেটা খুব ভালো, বিয়ের পরে তোকে ভালো রাখবে। মা জানো, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। শাহরুখ খানের নতুন মুভি আসছে 2 মাস পর। আইফোন 14 চলে এসেছে। জিনিসপত্রের যা দাম বেড়েছে, ইউটিউবে অনেক নতুন রেসিপি এসেছে। তুমি তো জানো না, আমার না কয়েকদিন ধরে খুব চুল পড়ছে। তা আমাকে এসব কেন বলছিস? না, আমার বিয়ে ছাড়াও যে দুনিয়াতে কথা বলার অনেক টপিক আছে, সেটা তোমাকে জানালাম। ধ্যাৎ, আমি তোর মা, সবসময় ফাজলামি করবি না। আমার খালু অফিসে আছে, মানে শামসুল হক সাহেব। না, স্যার তো এখন অফিসে আসেননি। কয়টা বাজে? 10:30। কি বলে 10:30 বাজে অফিসে আসবে না? প্রতিদিন কয়টায় আসে? স্যার 9টা 9:30টার মধ্যে চলে আসে। ওয়াও, কি দারুণ! 10:30 বাজে এখন অফিসে আসে নাই, প্রতিদিন 9টা বাজে চলে আসে। ওয়াও খালু, ওয়াও। হ্যালো অনিক, হ্যাঁ খালা। খালু কোথায়? তোর খালু তো অফিসে গেছে। কয়টায় বের হয়েছে? 9টার পর পর। হ্যাঁ, আমি খালুর অফিসে। খালু অফিসে নাই এখনো। তার মানে কি? তার মানে খালু এখন নির্ঘাত ওই মেয়ের সাথে। কি বলিস? তোর খালুর এটা কি হলো? এই বুড়ো বয়সে ভীমরতি, এখন আমার কি হবে অনেক? কেঁদো না খালা, কেঁদো না। আমি আছি না, আমার উপর ভরসা রাখো, আমি দেখছি ব্যাপারটা। রাখি। দেখ বাবা, খালু, এই যে সকাল 9টা থেকে এসে বসে আছি। তোমাকে আমার খুবই দরকার। কাল দুপুরে এসেছিলাম, তুমি অফিসে ছিলে না। আর তোমার যে ফোন নাম্বারটা আমার কাছে আছে, ওটা একটা মেয়ে ধরে। খালু, আপনাকে যে কি করে বলি, আমার প্রাক্তন প্রেমিকা ব্রেকআপের পর তার দেয়া ফোন সিম সহ নিয়ে গেছে। অবশ্য আমার পরিচিত অধিকাংশ মানুষের কাছে এখনো ওই নাম্বারটাই আছে। আমাকে খুঁজছেন কি মনে করে? আর বলো না, তোমার খালা প্রেম করছে। পরকে আর কি। বলেন কি? আপনি কিভাবে জানলেন? আরে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে। ফোন আসলে আমার কাছ থেকে সরে যায়, আর আমি সামনে গেলে ফোন কেটে দেয়। খুবই সন্দেহজনক ব্যাপার। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, আর তুমি খালা যেন জানতে না পারে। আমি দেখছি কি করা যায়। খালার যে এমন সমস্যা আছে তা তো আমি জানতাম না। খালু, আর কাপ চা দিতে বলবো না? দাও। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। খালা এবং খালু দুজনকে আমি কথা দিয়েছি তাদের সমস্যা দেখব। তবে আপাতত আমার নিতু ছাড়া আর কাউকে দেখার মোড নেই। ওর দেওয়া টেস্টগুলো করতে গিয়ে অনেক টাকা চলে গেছে। যাক,
তার বিনিময়ে তাকে দেখতে পাবো। আপাতত এতেই আমি খুশি। আপনি? হ্যাঁ, টেস্টের রিপোর্টগুলো দেখাতে আসলাম। কিন্তু আমার তো পেশেন্ট দেখার সময় শেষ, এখন আমি এক জায়গায় যাচ্ছি। আপনি কাজ করবেন? হ্যাঁ, করবো। না শুনে হ্যাঁ বলেন কেন? যাই হোক, আমি এখন একটু শপিংয়ে যাব, জরুরি। আপনি আমার সাথে আসেন, ওখানে কোনো একটা রেস্টুরেন্টে বসে আপনার রিপোর্ট দেখে দিব, হবে না? 100 বার হবে, চলে। দাঁড়ান, এইদিকে না ওইদিকে। ও তাই তো, চলেন। তেমন কোনো সমস্যা নেই, তবে তবে ভিটামিন ডি সামান্য কম আছে। ওষুধ লাগবে না, রোদে থাকবেন প্রতিদিন 20 মিনিট করে, ঠিক হয়ে যাবে। আর আর কিছু না, বাকি সব ঠিক আছে। বাহ, তাহলে তো আজকে আমার পক্ষ থেকে আপনার জন্য ট্রিট। ট্রিট কেন? এই যে আমি সুস্থ সবল আছি, সেই খুশিতে। আমার বোনের মেয়ের বার্থডে কালকে, কিছু গিফট কিনতে হবে, যাবেন? 100 বার। ব্যাপারটা যে গোলমেলে কিছুটা অদ্ভুত, কি থেকে কি যে হলো ধ্যাত্তেরিকা ধুত। ব্যাপারটা যে গোলমেলে কিছুটা অদ্ভুত, কি থেকে কি যে হলো ধ্যাত্তেরিকা ধুত। তুমি মানুষ নাকি পড়ি, আমি তো ধাঁধায় পড়ি। এই কপালে প্রেমের ঝড়ি, অসুখ টানি খুব। একটা পরীর প্রেমে আমি হয়ে গেছি ভূত। 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 তুমি আমার কাঁধে ভর করে উঠে গেছো তর তর করে। তুমি আমার কাঁধে ভর করে উঠে গেছো তর তর করে। আমার মগজে বসে খাচ্ছ মাথা, অবস্থা শোচনীয় যাত্রা। আমার মগজে বসে খাচ্ছ মাথা, অবস্থা শোচনীয় যাতা। আহারে বেচারা, দিন দিন আমার এই চেহারা হচ্ছে কি মাকার কিম্ভূত। একটা পরীর প্রেমে আমি। নিতুর সাথে পরিচয় হওয়ার পর অফিসের কাজে আর মন বসে না। শুধু অফিসের না, কোনো কাজে আসলে মন বসে না। সব সময় মাথার মধ্যে নিতু ঘুরতে থাকে। ইচ্ছা করে সব কিছু ছেড়ে ছড়ে ওর চেম্বারে গিয়ে বসে থাকি। হ্যাঁ খালা। হ্যালো অনিক, তোর খালু ওই মেয়েটার সাথে ডেট করতে যাচ্ছে। আমি পিছু নিয়েছি, তোকে লোকেশন পাঠাচ্ছি, তুই কি করে চলে আয়, দেরি করবি না। হ্যাঁ খালা, এই তুই এসছিস? তোর খালু এই রেস্টুরেন্টে আছে, ওই মহিলাও সাথে আছে। কিন্তু তুমি কিভাবে জানলে যে খালু তার সাথে দেখা করতে আসছে? আজকে ফোন এসছে, সে আমার কাছ থেকে লুকিয়ে চোরের মতো যে বারান্দায় কথা বলছে। তারপর আস্তে ধীরে রেডি হয়ে চুপচাপ বেরিয়ে আসছে। ও ভেবেছে আমি বোকা, আমি কিচ্ছু বুঝবো না। আমি কি বোকা? না না, তা কি করে সম্ভব? তুমি আমার খালা না? হ্যাঁ, ওকে হাতে নিতে ধরবো। এই চল চল। কি সর্বনাশ! খালুই তো দেখছি। মহিলাকে টাকা পয়সা দিচ্ছে নাকি? সেটাই তো দেখছি। তারও একটা ছবি তুলে নি। হয়েছে? হ্যাঁ। চল চল চল। কি হচ্ছেটা কি? কাকে টাকা দিচ্ছ তুমি? হ্যাঁ, এই বুড়ো বয়সে ভীমরতি। এই অনি, তোকে না বলেছিলাম একটা ডিভোর্স লয়ার দেখতে, তুই কি করলি? কিছু তো করলি না।
এই মহিলাকে। প্লিজ শান্ত হও, তুমি যা ভাবছো সেরকম কিছু না। এই অনেক, তোমার খালাকে বুঝাও না। না না হ্যালো, আমি সবার মধ্যে নাই। এই মহিলা, আপনি কথা বলছেন না কেন? এরকম একটা বুড়ো মানুষের সাথে প্রেম করছেন, আপনার লজ্জা করছে না? হ্যাঁ, এই আপনি কথা বলবেন না, এর পারিবারিক একটা সমস্যা, আপনি দূরে থাকেন। উনি আমার স্বামী ম্যাডাম। সে যেই হোক না। হোয়াট? আপনি আপনার স্বামীকে নিয়ে এসে আরেকটা লোকের সাথে প্রেম করছেন? আপনার লজ্জা করছে না? জি না ম্যাডাম। তুমি যা ভাবছো তা না। ও হচ্ছে আমাদের অফিসে রান্নার কাজ করতো, ওর মেয়ের বিয়ে খরচ জোগাড় করতে পারছে না, আমি যত সাধ্য হেল্প করার চেষ্টা করছি। জি ম্যাডাম, স্যার বিয়ার সব খরচ দিতেছে। তাহলে তুমি আমাকে লুকিয়ে চোরের মতো ফোনে কথা বললে কেন? বলছি হ্যাঁ না, এই নাও, স্যার। যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চলো। ওটা করতাম তোমার ভয়ে, কারণ তুমি সবসময় ভাবো যে আমি আজে বাজে খরচ করি, এই কারণেই তোমাকে লুকাতাম। এতদিনে তুমি আমাকে এই চিনলে? একটা মানুষের তুমি উপকার করবে, তার মেয়ের বিয়েতে সাহায্য করবে, এটা শুনলে আমি রেগে যাব। তুমি আমাকে এত ছোট ভাবতে পারলে? কোনটা অপচয় আর কোনটা উপকার এটা বুঝে আমি বুঝি না। এতদিন সংসার করার পরে তুমি আমাকে এই চিনেছো? আচ্ছা, সব কনফিউশন শেষ, সবাই হ্যাপি? এই এখানে কোল্ড ড্রিঙ্কস দেন তো। কিসের কোল্ড ড্রিঙ্কস? এই মহিলাকে আগে জিজ্ঞেস করো, সে লুকিয়ে লুকিয়ে ফোনে কার সাথে কথা বলতো, আমাকে দেখলেই ফোনটা কেটে দিত। তুই তো জানিস বাবা, আমি তো তোর সাথে তো কথা বলেছি, ওর নিয়ে তো তোর সাথে। ফাইনালি খালার ফোনে কথা বলার বিষয়ে কনফিউশনও দূর হয়েছে। খালা কথা বলতো আমার সাথে, খালুর পরকীয়ার বিষয়ে কথা বলতে, এই জন্যই লুকোচুরি। খালুর সামনে বলতো না, খালু আসলেই ফোন কেটে দিত। আর খালু সন্দেহ করতো খালাকে। সন্দেহ অনেক খারাপ জিনিস। যাই হোক, ইনাদের ঝামেলা তো শেষ হলো, অথচ আমার এখনো নিতুর সাথে দেখা করতেই যাওয়া হলো না। কাল মাস্ট যেতে হবে। এই যে আপনি এখানে কি করেন? দেখো ভাই, মানে আরে আপনি বললেন না রোদে রোদে ঘুরতে, এখানে অনেক রোদ, শহরের সবচেয়ে সুন্দর রোদ। আপনি আসেন, দাঁড়ান, আপনার তো ভিটামিন ডি এর ঘাটতি থাকতে পারে। লাস্ট কবে টেস্ট করেছেন? আপনি অনেক মজা করে কথা বলেন। ভিতরে আসেন, চা খেয়ে যান। এখন রোদ খাওয়ার সময়, চলেন আমরা একটু রোদে রোদে হাঁটি। আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ হলো, আর আমার ভিটামিন ইউ এর। মানে এত মানে মনে করেন কেন? মানে ঠিকই বুঝছেন, আসেন। এই শহরে অনেক রোদ, আমি পড়ছি রোদের আছে। আমার দরকার ভিটামিন ডি, সেটা আছে তোমার কাছে। এই শহরে অনেক রোদ, আমি পড়ছি রোদের আছে। আমার দরকার ভিটামিন ডি, সেটা আছে তোমার কাছে। তুমি রোদের আদরে এই আমাকে ছুঁয়ে যাচ্ছ কি অদ্ভুত। একটা পরীর প্রেমে আমি হয়ে গেছি ভূত। 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 তুমি আমার কাঁধে ভর করে উঠে গেছো তর তর করে। তুমি আমার কাঁধে ভর করে উঠে গেছো তর তর করে। আমার মগজে বসে খাচ্ছ মাথা, অবস্থা শোচনীয়।
যাতা আমার মগজে বসে খাচ্ছ মাথা অবস্থা শোচনীয় যাতা আহারে বেচারা দিন দিন আমার এই চেহারা হচ্ছে কি মাকার কিম্ভূত একটা পরীর প্রেমে কি রে? বল। আরে বল না। আমি রাজি। মানে? তাকে আমার পছন্দ হয়েছে, তুমি কথা বলতে পারো। আলহামদুলিল্লাহ। কাকে পছন্দ হয়েছে? নাতাশাকে? পরের দিন যাকে এনেছিলে, নিতু, ডাক্তার। তোর ভুল হয়েছে, ওকে তোকে দেখানোর জন্য আনা হয়নি। ও এমনিতে এসেছিল তোর খালুকে দেখতে। কি বলো? হ্যাঁ, ওর বাসা থেকে বিয়ে দেবে বলেও তো শুনিনি। আমি কথা বলে দেখবো। এটা কোনো কথা? একটা মেয়েকে পছন্দ হলো, সেই নাকি আবার পাত্রী না। ভাগ্যটাই খারাপ। তবে খারাপ বলেছে, নিতুর সাথে নাকি কথা বলে দেখবে। আপাতত এটাই ভরসা। হ্যাঁ খালা, বলো। অনেক শোন, মেয়েটার সাথে আমি কথা বলেছি। কি বললো? বললো এখন বিয়ের প্ল্যান নেই, আগে ক্যারিয়ার দাঁড় করাতে চায়। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো তার পছন্দের কেউ আছে, তাকে সে বিয়ে করবে। আচ্ছা। শোন, তুই কিন্তু মন খারাপ করিস না, তোর জন্য আমি আরো ভালো মেয়ে খুঁজবো, ঠিক আছে? ঠিক আছে, এখন রাখি। নিতু অন্য কাউকে পছন্দ করে, এটা শোনার পর আমার অনেক খারাপ লাগার কথা, কিন্তু তেমন কোনো অনুভূতি হচ্ছে না। এমনটা তো হওয়ার কথা ছিল না। নাকি আমি রোবট হয়ে গেছি? নাকি মানুষ ছাকা খাওয়ার কষ্ট নিয়ে যেসব সাহিত্য লিখেছে বা সিনেমা বানিয়েছে সেসব মিথ্যা ছিল? আমার কোনো কিছু মনে হচ্ছে না। যাক, এটাই ভালো। 2 দিন পর নিতুকে ভুলে যাব, তারপর নতুন জীবন। এক সপ্তাহ হয়ে গেছে, এক মুহূর্তের জন্য নিতুকে ভুলতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে। কোনো কাজে মন বসছে না, খাবার মুখে বিষাদ লাগে, রাতে ঘুম হয় না, অফিসে যাচ্ছি না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। ভালোবাসা ভাঙার বেদনা এত তীব্র কেন? কিন্তু আমার নিতুকে ভুলতে হবে, সব কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে হবে, অনেক দূরে, অনেক অনেক দূরে। ভেসে ভেসে যাচ্ছি তার ভালোবেসে, তার আলো মেখে মেখে তার ছবি এঁকে এঁকে হচ্ছে না
সে তো এক মন ভোলানো গান, সে মন ভোলানো গান, সে মন ভোলানো গান, সে তো এক মন ভোলানো গান। আমি তারে গাইতে পারি না, আমি তারে চাইতে পারি না, তারে গাইতে গেলে সুরে সে পালায় বহুদূর। এবারে বুকে শূন্য স্থান, বুকে বারে শূন্য স্থান, সে একটা মন ভোলানো গান, সে মন ভোলানো গান, সে তো এক মন ভোলানো গান, সে মন ভোলানো গান, সে মন ভোলানো গান, সে তো এক মন ভোলানো গান। কোথায় ছিলি তুই এতদিন? তোকে আমরা খুঁজে খুঁজে হয়রান, ফোনেও পাচ্ছি না। খালা এত চিন্তা করো না তো, জীবনটাকে সিম্পল ভাবে ভাবার চেষ্টা করো। শোনো, আমার জীবনটা হচ্ছে মোবাইলের মতো। মোবাইলে অনেক ডাটা জমে গেলে কি হয়? কি হয়? হ্যাং হয়ে যায়, রিসেট দিতে হয় ঠিক করার জন্য। আমার জীবনে রিসেট বাটন হচ্ছে মাসখানেকের জন্য সব কাজকর্ম ছেড়ে ছেড়ে নেটওয়ার্কের বাইরে হারিয়ে যাওয়া। কি বলছিস এসব কথা? নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া, রিসেট, এগুলো কি? আরে আরে ইয়াং ম্যান ফিরে এসেছো, বাহ! তোমার ঘোরাঘুরি কেমন হলো? খালার কথা গুরুত্ব দিও না, ও তিলকে ফুটবল বানাতে পারে। আজকে আমাদের জন্য গরুর মাংস রান্না করবে। অনেকদিন পেট ভরে গরুর মাংস খাই না। তুই কি খাবি বাবা? তোর খালু বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসছে, রান্না করবো। সব রান্না করো, সব খাবো। একা একা গ্রামে কি না কি যে খেলাম। কাল তোর জন্য বড় ইলিশ মাছ ভাজবো। সুরভিকেও কাল খেতে ডাকি। পাশের বাসে নতুন এসেছে, ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আসতে বলো আসতে বলো। ভালো আসেন, বসেন, আপনার সাথে সুখ দুঃখের গল্প করি। হ্যাঁ বলো। এই 1 মাসে দুনিয়ার অনেক কিছু চেঞ্জ হলেও আমার খালা একদম চেঞ্জ হননি। উনি এখনো আমাকে মেয়ে দেখানোর ধান্দাতেই আছেন। তবে এবার আমিও ভাবছি ভালো মেয়ে দেখে বিয়েটা করেই নিব। নিতু তো আর দুনিয়ার একমাত্র মেয়ে না, আর কত অসাধারণ মেয়ে আছে কে জানে। সুরভি হয়তো তাদের একজন। তোর নাকি কোন পছন্দের ছেলে আছে? একদিন বাসায় আসতে বল, আমরা কথা বলি। আহ মা, এত তাড়াহুড়ার কি আছে? সময় হোক বলবো। প্রতিদিন এত ভালো ভালো ছেলের বিয়ের প্রস্তাব আসে, ছেলেগুলো যেমন ভালো ভালো চাকরি করে, দেখতেও সুন্দর। এত পছন্দ হলে তুমি বিয়ে করে ফেলো, বাবার সাথে কথা বলবো নাকি? ম্যানেজ করার দায়িত্ব আমার। দেখ, ফাজিলমি করবি না, ফাজিল। আপনার খালা তো আপনার অনেক প্রশংসা করে প্রথমে, এমনভাবে বলে যেন আপনি কোনো সাধারণ মানুষ না, মহাপুরুষ টাইপের কেউ। মা খালারা সবসময়ই তাদের ছেলেদের সেরা হবে। তাদের কথা বিশ্বাস রাখবেন না, নিজে যাচাই করুন। তাই? আচ্ছা, আপনার হবি সম্পর্কে বলেন, আপনার কি পছন্দ? হবি, কিছুদিন আগেও চেম্বারে গিয়ে ডাক্তার দেখানো পছন্দের কাজ ছিল। আপাতত কিছু নেই। কি আশ্চর্য, ডাক্তার দেখানো কারো হবি হতে পারে? এটা আমি কখনো কল্পনাও করিনি। নিতুকে আমি সত্যি কি ভুলে গেছি? তারপরও বিভিন্ন কথার মাঝে কেন ওর ভাবনায় চলে আসে? যাই হোক, নিতুর চ্যাপ্টার তো শেষই হয়ে গেছে। না, আর কখনো ভাববো না। এবার শুধু সুরভি,
মেয়েটা খুব একটা খারাপ না, সারা জীবন একসাথে থাকার মতোই। যদিও ও নিতু না। ধ্যাৎ, আবার নিতুকে ভাবছে কেন? হ্যাঁ খালা বলো। অনেক কেমন আছিস বাবা? তোর অফিসে যাবি মানে কবে থেকে? সবকিছু ঠিকঠাক আছে তো না? প্রমোশন না হওয়ার কথা ছিল বাবা, হয়নি এখনো? খালা, সুরভি মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তুমি কথাবার্তা আগাতে পারো। আলহামদুলিল্লাহ। এই আমি কি তোকে এই জন্য ফোন দিয়েছি নাকি? তুই না মানে অদ্ভুত। এই রাখ, তুই ফোন রাখ, ফোন রাখ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সুরভির মা কি একটা। 1 মাস গ্রামে কাটিয়ে ঢাকা ফিরে আজই প্রথম অফিস। নিতুকে হারানোর শোক অনেকটাই কাটিয়ে উঠেছে, তবে ভাবিনি অফিসে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন? গত 1 মাসে আপনাকে খুঁজতে অন্তত 15 দিন আপনার অফিসে এসেছি। অফিস থেকে যে নাম্বার দিয়েছি ওটাতে ফোন দিলে একটা মেয়ে রিসিভ করে, রাগান্বিত গলায় বলে অনেকের বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা, আপনি এখানে কি করেন, মানে কি মনে করে? আপনার খালার সাথে আমার কথা হয়েছে, একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছিল। চলেন আমার সাথে, রিক্সায় ঘুরবো সারাদিন, আপনার ভুল ধারণাও দূর করব। আপনার পছন্দের সেই ছেলে কই নাই? আছে, থাকবে না কেন? তাহলে চলেন আমার সাথে, পছন্দের ছেলেকে দেখাচ্ছি। কিন্তু আপনি বলেছিলেন আপনার পছন্দের কে জন আছে। হ্যাঁ বলেছিলাম, বলবো না? একটা ছেলে ভুলভাল অসুখের কথা বলে চেম্বারে আসে, টাকা খরচ করে টেস্ট করায়, বিভিন্ন অজুহাতে প্রতিদিন চেম্বারের সামনে এসে দাঁড়িয়ে থাকে। এরকম পাগল টাইপ ছেলেকে পছন্দ না করে থাকা যায়? এই কথাটা আগে বললে কি হতো? শুধু শুধু আমাকে 1 মাস গ্রামে থাকতে হলো, না আছে ওয়াইফাই না আছে ডিশ, রিয়াল মাদ্রিদের সব কটা ম্যাচ আমি মিস করলাম। আরে এত মশা! খুব ভালো করেছেন, আপনার মতো মানুষের মশার কামড় খাওয়াই উচিত। যদি ডেঙ্গু হতো? তাহলে তো ডক্টর আছেই আপনার সাথে, অনেকগুলো টেস্ট দিয়ে দিতাম। আমি আর নিতু রিক্সায় ঘুরতে বের হয়েছে, রিক্সার হুড খুলে দিয়েছে। আজ শহরে অনেক রোদ, রোদে ভিটামিন ডি থাকে, নিতু বলেছে। এই মুহূর্তে আমার নিজেকে সব থেকে সুখী মনে হচ্ছে, কারণ ফাইনালি আমার জীবনে নিতু এবং ভিটামিন ডি দুটার অভাবই পূরণ হতে যাচ্ছে। ব্যাপারটা যে গোলমেলে কিছুটা অদ্ভুত, কি থেকে কি